আসসালামু আলাইকুম। সরবাডা ৪ নাম্বার ওয়ার্ড থেকে স্বাগত জানাচ্ছি। আমি সুমন মোল্লা। আমি বাড়িতে এসেছিলাম। তো আমাদের যে মানবিক কার্যক্রম, সেই কার্যক্রমের অংশ হিসেবে আমাদের কাছে চট্টগ্রাম থেকে একটি নিউজ আসে। সরবাডা ৪ নাম্বার ওয়ার্ডের একজন রোগী পঙ্গু হয়ে গেছেন। উনাকে চট্টগ্রামে স্থানান্তর করার জন্য। তো যেহেতু আমি বাড়িতে আসছি, সেহেতু করিমের মাধ্যমে করিম আমাদেরকে যে নিউজ দিয়েছিল, সেই নিউজ মোতাবেক আমি এই রোগীর বাড়িতে আসলাম। উনি হচ্ছেন সেই রোগী, সরবাডা ৪ নাম্বার ওয়ার্ডের বাহার ভাই। উনি দীর্ঘদিন যাবৎ অসুস্থতার কারণে পঙ্গু হয়ে গেছেন। এটি হচ্ছে কি মূলত এই মানে কোমরের হাড় বৃদ্ধি হওয়ার কারণে শিরা উপশিরাগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে এই রোগটা বেশি হয়ে থাকে। এটি হচ্ছে একটি ল্যান্টি চিকিৎসা। এটি ভালো হওয়ার জন্য অপারেশন করালেও এটা বহুদিন সময় লাগে উনি সুস্থ হতে। এবং আমি আব্দুল করিমের নির্দেশে এখন আসলাম ওনাকে দেখার জন্য। আমি ওনার অবস্থানটা একটু জানবো, জানার পরে আমি আমার কর্তৃপক্ষের কাছে জানাবো যে ওনার অবস্থান কি। আপনার অসুস্থতা কতদিন ধরে? এর ভিতরে তো আমি যা দেখলাম, ওনার এই যে ফাইলপত্র, এখানে এমআরআই, এক্সরে, অনেকগুলো রিপোর্ট, উনি অনেক টাকা নষ্ট করেছেন। তো সমাজের যে হৃদয়বান ব্যক্তিগুলো আছেন অবশ্যই ওনার পাশে দাঁড়াবেন। তো উনি এখন সামনে মূল কাজ হচ্ছে ওনার অপারেশন করানো। অপারেশন করানোর জন্য যে অর্থ এবং ব্যয়বহুল চিকিৎসা, সেটি হয়তো কারো না কারো মাধ্যমে ইনশাল্লাহ আমরা দোয়া করি যে আশা করি হয়ে যাবে। তো আপনার একটা বিকাশ নাম্বার আমরা চাচ্ছি, যেহেতু আমাদের ভিডিওর মাধ্যমে আমাদের অনেক মানবিক ভাই আছে দেশ বিদেশ থেকে মানুষকে সহযোগিতা করেন। আপনার একটা বিকাশ নাম্বার বলবেন আমাকে দয়া করে। 0188517385। ধন্যবাদ। এই নাম্বারটি আমাদের স্ক্রিনে দেওয়া আছে। এই নাম্বারের বিকাশ এবং নগদ রয়েছে পার্সোনাল। আপনারা যোগাযোগ করবেন। আপনাদের সহযোগিতা পাইলে এই বাহাররা, উনি কিন্তু এখনো টাকরা যুবক, ওনারা আবার রাস্তায় দাঁড় দিয়ে বেড়াবে, ওনাদের সংসারে হাল ধরবে, ওনার যে ছেলে মেয়ে ওদেরকে লালন পালন ভরণ পোষণ সব করতে পারবে, এটা আমরা আশা করি। সমাজের বিত্তবানদের কাছে অনুরোধ থাকবে আপনারা বাহারদের মতো মানুষদের সহযোগিতা এগিয়ে আসবেন। আর আমি যেহেতু আব্দুল করিমের নির্দেশে আসছি এখন ওনাকে দেখার জন্য, ওনার পরিস্থিতি কি, তো হয়তো আমরা একজন রুগী দেখতে হলে অনেক কিছু নিয়ে আসতাম। তো একজন রুগীকে দেখতে আসার জন্য অনেক ফল ফলাদি নিয়ে আসে। তো আমি আসলে সেই কাজটি করিনি। আমি ওনাকে সামান্য কিছু অর্থ করিম ভাইয়ের অর্থায়নে দিয়ে যাচ্ছি। উনি যেহেতু এগুলো দিয়ে ওনার মনে যা চায় কিনে খেতে পারে। এটি হচ্ছে যে কি একটু নিবেন। এটা হচ্ছে আমি হয়তো আপনাকে দেখতে আসার জন্য কিছু ফল ফলাদি নিয়ে আসতাম, এখন এটা আনি নাই। এটার বিনিময়ে আমি আপনাকে এই অর্থটা দিয়ে যাচ্ছি আব্দুল করিমের পক্ষ থেকে। আপনি যা মন চায় খাবেন এবং আমরা পরবর্তী ইনশাল্লাহ ব্যবস্থা নিব। আপনারা আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।